आर्मी जॉब আছে दुश्मन के खत्म करा তার মানে পাকিস্তান আর্মি দুশমনটা কারা ইন্ডিয়া ওই ইন্ডিয়াকে খতম করার জন্য এই কামরুল হাসান আপনার শামসাদ মির্জাকে নিয়ে গিয়ে ওখানে আর এই আসিম মুনিরের কাছে গিয়ে ইনি প্লেস করলেন আমি এনার সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাইবো যে জেনারেল কামরুল হাসান এর অতীতটা কি মানে কোথা থেকে তিনি এই পাঁচ জনের মধ্যে একজন হয়ে উঠলেন দেখুন ইনি ছিলেন এনার কোনো স্ট্যান্ডিং নেই এনার কোনো এর নীতি নয় ইনি হলেন প্রো অ্যান্টি শেখ হাসিনা কিন্তু মুখে বলতেন আমি শেখ হাসিনার সঙ্গে আছি রাইট ইনি ওখানে গিয়ে কি বললেন ওখানে আসিম মুনিরকে আর শামসাদ মির্জাকে ইনি বললেন কি ভারত সম্বন্ধে আমার যতগুলো জিনিস আছে আমরা আপনার সঙ্গে আছি এই আপনি টু ফ্রন্ট ওয়ার যেটা আপনার কথা হচ্ছিল 2.5 ফ্রন্ট যেটা কথা হচ্ছিল 3.3 ফ্রন্ট যেটা কথা হচ্ছিল এইটাই এই ছবিটা আপনাকে ধরে তুলছে একদিকে পাকিস্তান ভারতের উপর হামলা করবে অন্যদিকে চায়না হবে আর তৃতীয় দিকে এই কামরুল হাসান এই জল ওয়াকুর জামান যিনি আমাদের সঙ্গে আপনার হামলা করবেন কিন্তু ওরকম তো হয়নি ওটা তো হয়নি ওটা ভেঙে পড়েছে উল্টা পাকিস্তান তিন ফ্রন্টে ঘিরে গেল বলুচিস্তান নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আর আমাদের সঙ্গে নাও আমরা এই মুহূর্তে স্যার একটু আপনাকে থামাচ্ছি এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তের খবর একটা চাইনিজ জাহাজে সেখানে 21 জন পাকিস্তানি তাদেরকে দেখা গিয়েছে 21 জন পাকিস্তানিকে দেখা গিয়েছে পারাদীপ বন্দরে এবং খানিকক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে গোটা এলাকা জুড়ে আমরা এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো যে কিভাবে একটা চাইনিজ জাহাজে 21 জন পাকিস্তানি পারাদীপ বন্দরের কাছে কিভাবে এলো আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে জানাতে থাকবো স্যার আমরা যেখানে ছিলাম সেই জায়গাটায় আবার ফিরে আসি একটা ব্রেকিং নিউজ দর্শকদেরকে আমরা জানিয়ে রাখলাম এই যে কামরুল হাসান তার কাজকর্ম তার কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলছিলাম কিভাবে পাকিস্তান আইএসআই এর সঙ্গে তার যোগসূত্রটা তৈরি হয়েছিল এটা যদি একটু বলেন এইটাই আপনার ছবি বলছে আসিম মুনিরের সঙ্গে উনি কি কথা বলবেন উনি বললেন যে আমি তোমার ইন্ডিয়ার এগেইনস্টে তুমি যদি অ্যাটাক করো আমাদেরকেও কনসিডার করো আমি তোমাকে আমাদের বাংলাদেশ আর্মি যদি না নাবে তাহলে আমরা যত আমাদের জঙ্গিরা আমরা পাঠাবো আমাদের লোককে আমি আর্ম করবো আমি পাঠাবো যতগুলো এই যে নর্থ ইস্ট নিয়ে যেটা ওদের একটা অবসেশন হয়ে গেছে শিলিগুড়ি করিডোর নর্থ ইস্ট এই এরা আছে যারা ভারতের আগেস্টে আপনার প্ল্যান করলো এই প্ল্যানিংটা চলছে ওখানে এই আসিম মুনিরের ছবি তোলার পর ওদের এমন ডাইরেক্টরে গেছেন ওদের ডিজিআইএসএ হেডকোয়ার্টারে গেছেন আর তারপরে ওখানে গিয়ে কথা বলেছেন কি আমরা কি করতে পারি কি সহযোগ করতে পারি আপনাকে ইনি নিয়ে আসলেন পাকিস্তান আর্মির লোককে আপনার বাংলাদেশে ঢোকালেন ইনি উইন্ডশিল্ড ট্যুর দিলেন ইনি ওনাদেরকে দেখালেন রংপুর কোথায় আছে চট্টগ্রাম কোথায় আছে খুলনা যশোর দিনাজপুর কোথায় আছে ইনি দেখিয়েছেন আর এনার পর ওনাদের নেভাল চিফ গিয়েছিল ওখানে আমি কামরুল হাসানের কথাটা বলবো আপনি দেখুন বাংলাদেশে আমরা দেখছি একটা 3 তারিখের পর 3 আগস্ট 2024 পর থেকে লাগাতার ওদের যেটা একটা প্রফেশনাল আর্মি ছিল ওর উপর একটা হামলা চলছে রাইট ইনি এই যে জেনারেল ওয়াকুর জামান আছেন উনি একটা অথরিটেরিয়ান জিনিস একটা তানাশাহ হিসাবে কাজ করছেন উনি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান বাংলাদেশকে বাংলাদেশ আর্মি পাকিস্তান বানাতে চায় এটা চেষ্টা করেছিলেন জেনারেল জিয়াউর রহমান এটা আরশাদ করেছিলেন এদের রিটায়ার্ড লোক করেছিলেন আর এখন জেনারেল ওয়াকুর জামান করছেন রাইট কিন্তু ওয়াকুর জামান তো একে বরখাস্ত করেছে কারণ তাকে সরিয়ে দেবার একটা প্ল্যান চলছিল ওয়াকুর জামানের চরিত্রটাই তো একটা ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে কখনো আইএসআই এর সঙ্গে যাচ্ছেন কখনো ছেড়ে দিচ্ছেন ধোঁয়াশা নয় আপনি দেখুন না অপারেশন সিঁদুরের পর এসব কাজ হলো ইমিডিয়েটলি আজকে আপনি গুড নিউজ পেলেন আমাদের বিএসএফ এর যেটা যোদ্ধা হলো ওকে ছেড়ে দেওয়া হলো রাইট আপনি আজকে গতকাল এই খবরটা পেয়েছেন নিশ্চয়ই কেনাকে সেনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এইসব অপারেশন সিঁদুরের সাকসেসের পর হয়েছে আমাদের যে সেনা আছে আমাদের ডিফেন্স ফোর্সেস আছে আমাদের পলিটিক্যাল উইং আছে ওই পলিটিক্যাল উইলে ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি আছে যেটা নিয়ে অনেক দিন ধরে আপনারা তো দেখাচ্ছেন ফলস নিউজ ওখানে অনেকগুলো ফলস নিউজ চলছিল ওর মধ্যে বলা হলো যে পাকিস্তান নিউক্লিয়ার বোমা মেরে দেবে আজকে আপনি রেডিয়েশন চেক করাচ্ছেন আর ওদের অফিসিয়াল সাইটে বেরিয়ে গেছে যে এই যে আমাদের নিউক্লিয়ার বোমা রেডিয়েশন যেটাগুলো আছে ওটা ছড়িয়ে পড়েছে আমরা কন্টেন করব এই যে ইন্ডিয়ান আর্মি সাকসেস এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সাকসেস এটা আমাদের নেভি সাকসেস আমাদের ডিআরডিও সাকসেস যাদের সবার সাকসেস যেটা আছে ওইটা বাংলাদেশ বুঝতে পেরেছে একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেটকে যখন আমরা ছাড়িনি এদেরকে আমাদের আগেনস্টে কিছু করলে এরা কোথায় যাবে আর এদেরকে তো বাঁচতে হবে এদেরকে তো বিজনেস করতে হবে যাবে কোথায় তাই জন্য এই জেনারেল কামরুল জামান আর এনএসএ ওদের একটা নতুন অ্যাপয়েন্টেড এনএসএ ছিল ওরা আপনার মায়ানমার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস করতে গেছিলেন এরা জানেন এই চাইনিজ বিহেভে ওখানে ম্যানমোর ডিপ্লোমেসি চলছে
বাংলাদেশ ঢাকায় দুজন কাজ করছে, একটা পাক হাই কমিশন আর একটা চাইনিজ এম্বাসি। আর পাক হাই কমিশন কোথায়? ওনাকে অ্যাকিউজ করা হলো যে একটা মহিলার সঙ্গে উনি দুর্ব্যবহার করেছেন, রাতারাতি ওনাকে একটা পাঠিয়ে দেওয়া হলো অপারেশন সিন্দুরের পর, বলা হলো গেট লস, না হলে ইন্ডিয়া আমাদের পেছনে পড়ে যাবে। এইটাই নতুন ইন্ডিয়া, এটাই আমাদের প্রভাব, এইটাই দেখা গেছে একদম। কিন্তু এরই মধ্যে আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলছি। জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই ভারত পাকিস্তান যখন একটা যুদ্ধের আবহ চলছে, তখন পাক ভারত উত্তেজনায় নিউক্লিয়ার দেশে বাংলাদেশি সেনাপ্রধান চলে গেলেন এবং তিনি সেখানে কি করছেন এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। এবং কেন তিনি সেখানে গিয়েছিলেন স্যার, বেশ কিছু তথ্য কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে। ভেরি গুড। এটা দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান একটা পলিটিক্যাল অ্যানিমাল। ওনাদের পুরো পরিবার যেটা আছে, পুরো পরিবার, ওনাকে আওয়ামী লীগ আজ পর্যন্ত ওকে জামাই বলে, ধোকা দিয়েছে। যেরকম জেনারেল জিয়াউল হক ভুট্টোকে ধোকা দিল 1977, ওর আগে উনি বললেন দেখো এটা হোলি বুক আছে, আমি তোমার সঙ্গে লয়াল থাকবো। কি করলেন? ভুট্টোকে ফাঁসি দিয়ে দিলেন 1979-এ। সেম লোক এ বললো সবাইকে, সবাই বলছে কি ইনি আমাদের জামাই, আর জামাইয়ের একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, পুরো পরিবারে ওনার রক্তে যেটা আছে গদ্দারি আছে এই জেনারেল ওয়াকারুজ্জামানে। আপনি ওনার দাদুর রায় বাহাদুর কারা? যারা ইংরেজের সঙ্গে ছিলেন, যারা মানুষের উপর সন্ত্রাস চালিয়েছেন, ওরা রায় বাহাদুর ছিল। সাধারণ যারা স্বতন্ত্রতার সঙ্গে আমাদের ফ্রিডম মুভমেন্টে ভাগ নিয়েছে, ওরা কোনোদিন রায় বাহাদুর হয়নি, ওরা ফেরত করে দিয়েছে। আর এনার বাবা কোথায় ছিলেন? এনার বাবা ছিলেন শান্তি কমিটির মেম্বার, যারা পাকিস্তান আর্মি সাপোর্ট করত। তাহলে এনার পুরো পরিবারের ইতিহাস আছে, এনার ব্লাডের ইতিহাস আছে। আর ইনি চাইছেন কি বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাক। ইনি তো ফিটই নয়, ইনি তো হি ইজ নট ফিট টু কমান্ড। এটা বলা হয় কি 100 শের, 100 লায়ন্স led by a ship, they will face 100 battle, they will lose. এরকম লোক, ইনি একটা লিডারশিপ দেওয়ার জন্য এটা যোগ্য পুরুষ নয়। এটা আমরা প্রুফ করে দেব ধাপে ধাপে কি ইনি যে একটা আমাদের বাংলাদেশের একটা আর্মি, যেটা প্রফেশনাল আর্মি, ওটাকে লিড করার জন্য উনি কাবিল নয়। ইনি তো অনেক কথা বললেন, পলিটিক্যাল কথা। উনি 3 তারিখে বললেন, 4 আগস্টে বললেন, 5 আগস্টে বললেন 2024-এ, যেটা নিয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজেটকে চড়তে হচ্ছে। ইনি তো কিছু, ইনি এখন তো এমনি কিছু মুখ খোলেন না। ফেব্রুয়ারি মাসে ইনি আবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিলেন। এখন মে মাসে আমি জিজ্ঞেস করতে চাই, এই কোথায় ছিলেন অপারেশন সিন্দুর সময়? ইনি কার সঙ্গে ছিলেন? ঠিক, আমরা সেদিকেই এবার একটু নজর দেব, কতগুলো ছবি দেখাবো এবং প্রশ্নটা এখান থেকেই উঠে আসছে, ওয়াকারুজ্জামান কি ডিপ মোল? আর্মি জব আছে দুশ্মনকে খতম করা, তার মানে পাকিস্তান আর্মি দুশ্মনটা কারা? ইন্ডিয়া। ওই ইন্ডিয়াকে খতম করার জন্য এই কামরুল হাসান আপনার শামসাদ মির্জাকে নিয়ে গিয়ে ওখানে, আর এই আসিম মুনিরের কাছে গিয়ে ইনি প্লেস করলেন। আমি এনার সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই।